মৌলিক স্বরবর্ণ কয়টি? দেখেন, স্বরধ্বনিকে বেশ কয়েকটা ভাগে বিভাজন করা যায়। বেশ কয়েকটা ভাগে বিভাজন করা যায়। লক্ষ্য করেন, বলছি একটা বিষয় দেখেন, গঠনগত দিক থেকে স্বরধ্বনি দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে যৌগিক। মৌলিক স্বরবর্ণ হচ্ছে ৬টি, আর ধ্বনি হচ্ছে ৭টি। যৌগিক স্বরবর্ণ হচ্ছে ২টি, আর ধ্বনি হচ্ছে ২৫টি। ওকে, এই বিষয়টা মাথায় রাখবেন। ধ্বনি ২৫টি, আর বর্ণ হচ্ছে কয়টি? বর্ণ মাত্র ২টি। অন্যদিকে মৌলিক স্বরবর্ণ হচ্ছে ৬টি, আর ধ্বনি হচ্ছে ৭টি। কথা বুঝেছেন? ধ্বনি ৭টি। এখন এই জায়গাতে দেখেন, আপনাকে প্রশ্ন কিন্তু ধ্বনির কথা বলেনি, বলেছে মৌলিক স্বরবর্ণ কতটি। এখানে উত্তর নেই, উত্তর এখানে নেই। এখন আপনি কি করবেন? উপায় নেই তো, ৭টি দাগান। না, মৌলিক স্বরবর্ণ আর স্বরধ্বনি লক্ষ্য করেন, না বললে আর হচ্ছে না। দেখেন, একটা বিষয় লক্ষ্য করেন, মৌলিক স্বরধ্বনি বর্ণ কোনগুলো? স্বরবর্ণ কোনগুলো? স্বরবর্ণটা হচ্ছে দেখেন, স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্বউ, এ, ও। এই ৬টা হচ্ছে বর্ণ। কেন বর্ণ? দেখেন, এরা শুধু বর্ণই না, এরা ধ্বনি প্লাস বর্ণ। কথা বুঝেছেন? আর ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বলেছিলেন যে মৌলিক স্বরধ্বনি আরেকটি আছে, সেটা হচ্ছে এ। এই এটা দেখেন আপনারা, এই এটাকে আপনারা বর্ণমালায় পাবেন না, বর্ণমালায় নেই কিন্তু। তাহলে এটা কি? এটা হচ্ছে শুধু ধ্বনি। যার অবস্থান বর্ণমালাতে নেই সে কখনো বর্ণ হতে পারবে না। বর্ণমালাতে নেই মানে সে বর্ণ না, বর্ণমালাতে আছে মানে সে বর্ণ। তার যদি এখন উচ্চারিত রূপ থাকে তাহলে সে বর্ণও হবে, ধ্বনিও হবে। তার উচ্চারিত রূপ নেই কিন্তু বর্ণমালাতে আছে, তাহলে সে কেবল বর্ণ। যেমন একটা উদাহরণ দিই, লক্ষ্য করেন, এই যে মূর্ধন্য, এই মূর্ধন্যের কোনো উচ্চারণ নেই। আপনারা যখন মূর্ধন্যর উচ্চারণ লিখতে যান, যখন আপনারা উচ্চারণ পড়তে যান, উচ্চারণ লিখেন, তখন এই মূর্ধন্যের উচ্চারণটা লিখেন দন্তন্য। কারণ কি? কারণ মূর্ধন্যের উচ্চারণ নেই, সেই উচ্চারণটা কার নেয়? দন্তন্যয়ের নেয়। এখন দেখেন, এই বর্ণটা কেবল বর্ণ, এটা কিন্তু ধ্বনি না। আবার এই যে দন্তন্য, এই একাধারে ধ্বনি আবার সে বর্ণ। কথা কি বুঝতে পেরেছেন? একাধারে সে ধ্বনি আবার সে বর্ণ। এই জন্য বলা হচ্ছে এই এটা হচ্ছে শুধু মৌলিক স্বরধ্বনি, এ হচ্ছে বর্ণ নয়। কারণ বর্ণ হইতে হলে তাকে বর্ণমালায় তার স্থান থাকতে হবে। এই জন্য বলছি মৌলিক স্বরবর্ণ বললে ৬টি, আর যদি ধ্বনির কথা বলে তাহলে এই ধ্বনিটাও অ্যাড হবে, অ্যাড হয়ে হবে ৭টি। একইভাবে দেখেন, যৌগিক স্বরধ্বনি কয়টি? বলছি যৌগিক স্বরধ্বনি কয়টি? বলছি ২৫টি। আর বর্ণ কয়টি? বর্ণ বলেছি কয়টি? ২টি। দেখেন ২টি কি কি? একটা হচ্ছে ওই, আর একটা হলো ঔ। এই ওইটার সমান কি অ রস্বই ওই, আর এই ঔটার সমান কি অ রস্বউ ঔ। এবার দেখেন, দুইটা স্বরধ্বনি পাশাপাশি বসেই যৌগিক স্বরবর্ণ বা ধ্বনি তৈরি করতেছে। এবার দেখেন, আপনি বলছেন যেই লাউ সেই কদু। এবার দেখেন, এই যে লাউ, এই লাউ শব্দের দিকে তাকান, এই যে ল, এই লয়ের সাথে কি আছে? লয়ের সাথে আ আছে, তারপরে কি আছে? রস্ব আছে। দেখেন দুইটা স্বরধ্বনি পাশাপাশি বসেছে। এখন এই আ আর রস্ব আও একসাথে উচ্চারণ হচ্ছে, এই জন্য এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এবার দেখেন, আও বলে বর্ণমালায় কোনো বর্ণ নাই, এই জন্য এটা হচ্ছে কেবল ধ্বনি। আর এটা হচ্ছে শুধু ধ্বনিই নয়, এটা বর্ণ এবং ধ্বনি দুইটাই, কারণ এই রূপটার লিখিত রূপ আছে। মৌলিক স্বরবর্ণ কি? মৌলিক স্বরবর্ণ হচ্ছে উত্তর ৬, কিন্তু এখানে যেহেতু ৬ নাই, এক্ষেত্রে আমরা এখানে উত্তরটাকে ৭ কাউন্ট করতেই পারি, কোনো সমস্যা নেই।